সায়নী, বৌমা, অজয় বাবু, এই থাপ্পড়টা কেন দিলাম তার কারণটা জানতে চাইবেন না। আপনার জুতোটাই বলে দিচ্ছে। জুতো? তোমার সাহস কি করে হলো আমার গায়ে হাত তোলার? কি আরে জুতোর মধ্যে এমন কি আছে যে আপনারা সবাই এরকম অবাক হয়ে তাকিয়ে আছেন? কি আছে জুতোতে? কি প্রবলেম হয়েছে? কেন, আপনি সত্যিটা জানেন না? না, আমি জানি না। আপনাদের যদি এই জুতো নিয়ে সমস্যা থাকে তাহলে আমি জুতো খুলে ফেলে দিচ্ছি। ফেলে দিই, আমি ফেলি। এখানে কোনো নাটক চলছে না ডাক্তার বাবু। চলুন, আপনাকে একটা ছোট্ট গল্প শোনাচ্ছি। সায়নী, কয়েক মাস আগে আমাদের আউট হাউসে রোহন নামে একটা চোর এসেছিল। সেই সময় নয়না ঘুমোচ্ছিল আউট হাউসে, আর যখনই ওই চোরটা চুরি করতে যায় তখনই ও একটা লোককে দেখতে পায়, আর ভয় পেয়ে ও ওখানেই লুকিয়ে পড়ে। ওই চোর কিন্তু ওই লোকটার মুখটাও অবধি দেখতে পায়নি, কিন্তু ও লোকটার জুতো দেখেছিল। আর ওই জুতোটা এই জুতোটাই ছিল যেটা আপনি পরেছেন। আর একটা ব্যাপার আপনি খুব ভালো করেই জানেন, যে আউট হাউসের চাবি শুভ স্যারের কাছে ছাড়াও আপনার কাছেও থাকতো। ওনার দিকে তাকিয়ে লাভ নেই, উনি আপনাকে আজকে বাঁচাতে পারবেন না। সায়নী, অজয় দার কাছে কোনো চাবি নেই। ইনফ্যাক্ট উনি আমাকে ছাড়া কোনোদিন অন্যের সাথে দেখা করতে জানুনি। কিন্তু শুভ স্যার, এটাও তো হতে পারে তাই না, যে উনি একটা ডুপ্লিকেট চাবি বানিয়ে নিয়েছিলেন? শুভ এসব কি বলছে? আমি এখানে তোমাকে সাহায্য করতে এসেছিলাম, তোমার ভালোর সাহায্য জন্য। করতে এসেছিলেন? উনি কোনো সাহায্য করতে আসেননি। আর শুভ স্যার, আপনি ওনাকে এভাবে যেতে দিতে পারেন না। এরকমও তো হতে পারে তাই না, নয়নার এই অবস্থার জন্য দায়ী উনি। বলুন স্যার। এক মিনিট সায়নী। ইউ মিন টু সে যে আমি নয়নাকে রেপ করেছি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি জানো তুমি কি বলছো? আমি একজন সম্মানীয় ডক্টর, আর তোমার এই হাজবেন্ড শুভ, ওকে আমি অনেকদিন আগে থেকে চিনি। ওকে জিজ্ঞেস করো। সোসাইটিতে আমার সম্মান আছে, আমার ফ্যামিলি আছে, সবাই আমাকে চেনে জানে। এরকম নোংরা কাজ আমি করতে পারি? আর শুভ, তোমার স্ত্রী এইসব বলছে আর তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে রয়েছো। তোমার জন্য আমি কি করিনি? নয়নার ব্যাপারে আমি সবার কাছে লুকিয়েছি, কাউকে কিচ্ছু বলিনি, আর তুমি আমার সঙ্গে এরকম করলে। তুমি একটা কাজ করো, তুমি আজ থেকে তুমি নয়নার জন্য অন্য কোনো ডাক্তার খুঁজে নাও। না, অনেক হয়েছে। আমি ওর জন্য অনেক কিছু করেছি, অনেক ঝুঁকিও নিয়েছি, তার বদলে আমি এটা পেলাম। আমি একদম সত্যি বলছি। আমি কিছুই করিনি শুভ। আর এটা আমরা কি করে মেনে নেব? সমস্ত প্রমাণ তো আপনার বিপক্ষে। সায়নী, অজয়দা এরকম নন, উনি এরকম কখনো করবেন কিন্তু না। শুভ স্যার, ব্যাপারটা বুঝুন। রোহন যে জুতো স্কেচটা বানিয়েছিল সেটা তো এটাই ছিল। আরে জুতো নিয়ে তোমার এমন কি সমস্যা জানি এত নাটক শুরু করেছো তুমি? কোনো নাটক হচ্ছে না এখানে, নাটক আপনি করছেন। রোহন এই জুতোর স্কেচটা বানিয়েছিল। এত বড় কোইন্সিডেন্স কি করে হতে পারে? আপনি এখান থেকে এত সহজে যেতে পারেন না। আমি এখনই পুলিশকে ফোন করছি। সায়নী, গুড। আমাকে এখানে ডিনারে ডেকে এইভাবে আমাকে অপমান করছো, খুব ভালো লাগছে। ভেরি গুড। অজয়দা, আমরা ডিএনএ টেস্টটা করিয়ে নি না। আর তুমি যখন কিছু করোইনি, তোমার ভয় পাওয়ার কি দরকার আছে? আর সায়নীর ডাউটটাও ক্লিয়ার হয়ে যাবে।
বাহ শুভ, বাহ বাহ, দারুণ কাজ করলি। আরে এই মেয়ে তো স্বভাবই নাটক করার, আর তুইও নাটক শুরু করেছিস। আরে পুজোর দিনকেও পুলিশ এসেছিল, আজকেও পুলিশ আসবে। এটা বাড়ি নাকি থানা? হ্যাঁ, আরে ওনাকে খাওয়াতে নেমন্তন্ন করেছো, এখন ওনাকে অসম্মানিত করছো, সেটা কি ভালো দেখায়? ও ম্যাডাম, আপনার অতিথি আপ্যায়নের কথা রাখুন আপনি, আর আমায় ক্ষমা করুন। আপনি এখন যেতে পারবেন না। সায়নী, সায়নী কি করছো? শুভ স্যার দাঁড়ান। সায়নী, সায়নী প্লিজ। হ্যালো, পুলিশ স্টেশন। সায়নী, সায়নী আমি বলছি না। ডক্টর অজয়, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। শুধু এটাই দেখার বাকি ছিল, এখানে খেতে এসে আমাকে এইভাবে অপমানিত হতে হলো। এক সেকেন্ড, ইন্সপেক্টর, তার আগে আমি নয়নার সঙ্গে একবার কথা বলতে চাই প্লিজ। আমি ওকে এক জিজ্ঞেস মিনিট। করতে। প্রথমে আপনি নয়নার অসুস্থতার ফায়দা উঠিয়েছেন, এবার আপনি ওকেই ডাকছেন সাক্ষ্য দেওয়ার জন্য। বাহ ইন্সপেক্টর। শুভ স্যার, শুভ, তুমি একবার অন্তত শুভ একবার স্যার। আমাকে সাহায্য করো, একবার এই বন্ধুকে আমার সাহায্য কথা করো। বিশ্বাস করুন। দেখুন ইন্সপেক্টর, শুধু Please. একবার মাত্র নয়না দেবীকে ডাকুন তাড়াতাড়ি। শুভ স্যার প্লিজ ওনার কথা। সায়নী, তুমি চিন্তা করো না, আমি যখন এখানে আছি নয়নার কিচ্ছু হবে না। পিসিমণি, নয়নাকে নিয়ে এসো। আমি আছি তো। কোথায় যাচ্ছে? কোথায় কোথায় কোথায়? আরে ডক্টর ডক্টর ডক্টর, তুমি 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 কোথায় চলে গেছিলে? কালকে রাত্রেবেলা না খুব ভালো ঘুম হয়েছিল। কি ভালো গল্প বলেছিলে তুমি, খুব ভালো গল্প শোনায় আমাকে। তোমার ডাক্তার তোমাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চায়, আমি জিজ্ঞেস করব। তারপর গল্প শোনাবে? নয়না, এনাদের সবাইকে এটা বলো যে কখনো এক আমি দেখা করতে এসেছি। আমি তোমার সঙ্গে একা, তোমার এই যে স্বামী শুভ, ও না থাকায় তোমার সঙ্গে দেখা করতে এসেছি। ডক্টর অজয়, এই সমস্ত প্রশ্ন করে কিচ্ছু পাবেন না আপনি। কোর্ট ওনার সাক্ষ্য স্বীকার করবে আরে না। আইনের ব্যাপারটা আমি বুঝে নেব ইন্সপেক্টর, আপনি চিন্তা করবেন না। আপাতত এই কাজটা আমাকে করতে দিন প্লিজ। ওনাকে কিছু প্রশ্ন করতে হবে, আমি জিজ্ঞেস করতে বাধ্য, কারণ এনারা সবাই আমাকে অপবাদ দিচ্ছেন। এনার সঙ্গে খারাপ কিছুই করিনি, তাই প্রশ্নগুলো করা খুব জরুরি। নয় না, এনাদের সবাইকে একবার বলে দাও যে আমি কখনো তোমার সঙ্গে খারাপ কিছু করেছি। কখনো আমি তোমাকে আজে বাজে ভাবে কি কোনোদিন ছুঁয়েছি? প্লিজ বলো, প্লিজ। হ্যাঁ, হ্যাঁ নয়না, বলো নয়না, তুমি ভয় পেও না, বলো। হ্যাঁ, একবার ডক্টর খুব জোরে আমার কান ধরে টেনে দিয়েছিল, খুব জোরে। কারণ আমি ওষুধ খাচ্ছিলাম না তো, সেই জন্য। খুব জোরে টেনেছিলে তুমি, খুব জোরে, খুব জোরে, খুব ব্যথা লেগেছিল আমার। তুমি এখানে কেন এসেছো আমার সঙ্গে দেখা করতে? পুলিশ পুলিশ কি করছে এখানে? পুলিশ কেন এসেছে এখানে? পিসিমণি, পুলিশ নিয়ে যাও। পুলিশ পুলিশ এসো এসো। পুলিশ পুলিশ এসেছে, চলো এখন। পুলিশ। আরে কণিকা দেবী প্লিজ, অন্তত এবার চুপ করে থাকবেন না। জল মাথার ওপরে উঠে গেছে, আপনি কিছু বলুন প্লিজ।
তার মানে? মানে আপনি বলবেন নাকি আমি শুরু করব? পিসিমণি, কণিকা, ও কি বলছে? চলুন ঠিক আছে, আমি বলছি। আমাকে এখানে ইনি নিয়ে এসেছেন। কি? কি? পিসি